আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনার জীবনের শান্তি নষ্ট করছে, কিন্তু আপনি টেরই পাননি। কখনো কি মনে হয়েছে আপনার সব কিছু ভালো চলছিল, হঠাৎ করেই যেন সব এলোমেলো হয়ে গেল? সুখের সংসার, সুস্থ শরীর, পড়ালেখার সাফল্য সব যেন থমকে দাঁড়িয়েছে। এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? অদৃশ্য কোনো শক্তি কি আপনার উপর প্রভাব ফেলছে? জি হ্যাঁ, হতে পারে এর পেছনে কাজ করছে একটি শক্তিশালী প্রভাব যা আমাদের অনেকেই জানি না বা গুরুত্ব দেই না। আর তা হলো খারাপ নজর বা বদনজর। তাহলে এই খারাপ নজর আসলে কি? এটি কি শুধু কুসংস্কার? ইসলামী দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কি? সহজ কথায়, খারাপ নজর মানে হলো যখন কোনো ব্যক্তি হিংসা বা বিস্ময় নিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায়, তখন সেই নজরের নেতিবাচক প্রভাব অন্যজনের উপর পড়ে। মনে রাখবেন, হিংসা না থাকলেও কেবল মুগ্ধতার দৃষ্টিতেও যদি আল্লাহর নাম না নেওয়া হয়, তাহলেও সেই দৃষ্টির খারাপ প্রভাব পড়তে পারে। এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে জানেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের নজর সত্য, যদি কোনো কিছু তাকদীরকে অতিক্রম করতে পারত তবে চোখ তা করত। সহি মুসলিম। এর মানে হলো বদনজরের প্রভাব এতই শক্তিশালী যে তা মানুষের তাকদীরের উপরও প্রভাব ফেলতে পারে। অনেকে হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব, কিন্তু বিজ্ঞানও এখন বিশ্বাস করে যে মানুষের চিন্তা ও আবেগ অন্যের উপর প্রভাব ফেলে। আর ইসলাম 1400 বছর আগেই এই বিষয়ে আমাদের সতর্ক করেছে। তাহলে এই মারাত্মক খারাপ নজর থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? ইসলাম আমাদের জন্য কিছু চমৎকার এবং কার্যকরী সমাধান দিয়েছে। চলুন জেনে নেই সেই উপায়গুলো। আল্লাহর সাহায্য চাওয়া বা দুয়া ও জিকির, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাল। সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করুন। সকালে ও সন্ধ্যায় পঠিত বিভিন্ন দোয়া রয়েছে। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের খারাপ নজরের প্রভাব থেকে রক্ষা করেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা। সবকিছুর মালিক আল্লাহ, তিনিই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখতে হবে। নিয়মিত কুরআন তেলাওয়াত। কুরআন হলো শেফা বা আরোগ্য। নিয়মিত কুরআন পড়া এবং শোনা আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয়। ভালো কাজের প্রশংসা করার সময় মাশাআল্লাহ বলা। আপনি যখন কারো ভালো কিছু দেখেন, যেমন কারো সৌন্দর্য, কারো সাফল্য, কারো সুস্থ সন্তান, তখন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এর অর্থ হলো আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এতে খারাপ নজরের প্রভাব কমে যায়। অতিরিক্ত প্রদর্শন থেকে বিরত থাকা। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে আমাদের সুখ, সৌন্দর্য, সাফল্য অতিরিক্ত পরিমাণে প্রকাশ করি। এতে অন্যের হিংসা বা মুগ্ধতার খারাপ নজর পড়তে পারে। বিচক্ষণতার সাথে নিজেদের ভালো দিকগুলো শেয়ার করুন। সাদাকা মানে দান করা। দান সাদাকা বালা মুসিবত দূর করে। নিয়মিত সাদাকা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন, যার মধ্যে খারাপ নজরও অন্তর্ভুক্ত। পবিত্রতা বজায় রাখা। অজু করে পবিত্র থাকা এবং শরীরের ও পোশাকের পরিচ্ছন্নতা বজায় রাখাও এক ধরনের সুরক্ষা। চলুন একটি ছোট গল্পের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করি। ধরুন, একজন বোন খুব সুন্দরী এবং তার চুলও খুব সুন্দর। সে একটি অনুষ্ঠানে গিয়েছে এবং অনেকেই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কিছু লোক হয়তো মনে মনে হিংসা করছে, আর কিছু লোক কেবল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কিন্তু আল্লাহর নাম নেয়নি। এরপর দেখা গেল পরের দিন থেকে তার চুল পড়া শুরু হয়েছে বা সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এটা কিন্তু খারাপ নজরের কারণে হতে পারে। আরেকটি উদাহরণ দেই। এক ব্যক্তি তার নতুন সুন্দর গাড়িটি প্রদর্শন করতে গিয়েছে। অনেকেই গাড়িটির প্রশংসা করছে, কিন্তু কেউ মাশাআল্লাহ বলছে না। এর কিছুদিনের মধ্যেই গাড়িটির বড় ধরনের দুর্ঘটনা ঘটল। এইগুলোই খারাপ নজরের বাস্তব উদাহরণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এমন ঘটনা ঘটত এবং তিনি সাহাবীদের এ থেকে বাঁচার জন্য দুয়া শিখিয়েছিলেন। তাহলে বন্ধুরা,
খারাপ নজর একটি বাস্তব বিষয় যা আমাদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তবে ইসলামের দেওয়া সহজ এবং শক্তিশালী পরামর্শগুলো অনুসরণ করে আমরা সহজেই এর থেকে নিজেদের রক্ষা করতে পারি। খারাপ নজর বাস্তব সত্য। আল্লাহর সাহায্য চাওয়া সবচেয়ে বড় সুরক্ষা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অতিরিক্ত প্রদর্শন থেকে বিরত থাকুন। পরিশেষে মনে রাখবেন, একমাত্র আল্লাহই আমাদের রক্ষাকর্তা, তাই সব সময় তার উপর ভরসা রাখুন এবং তার কাছেই সাহায্য চান। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।